हुगली के चिंचुड़ा मगरा ब्लॉक कार्यालय में सप्तग्राम से नवनिर्वाचित विधायक स्वराज घोष पहुंचे, जहां उन्होंने वीडियो से मुलाकात कर विभिन्न प्रशासनिक मुद्दों पर चर्चा की। विधायक ने कहा कि आम लोगों को सभी सरकारी सेवाएं सुचारू रूप से मिलती रहें, इसके लिए प्रशासन को हरसंभव सहयोग दिया जाएगा। कहा कि पूर्व में जिन ठेकेदारों ने विकास कार्य किए हैं, उनके कार्य की गुणवत्ता की समीक्षा के बाद ही आगामी भुगतान किया जाएगा। विधायक स्वराज घोष ने संकेत दिए हैं कि यदि अतीत में किसी प्रकार की अनियमितता या अनैतिक कार्य हुए हैं तो उनकी जांच भी कराई जाएगी। उन्होंने कहा कि विकास कार्य में पारदर्शिता और गुणवत्ता सुनिश्चित करना उनकी प्राथमिकता होगी। इस बयान के बाद स्थानीय राजनीतिक हलकों में चर्चा तेज हो गई है। প্রথমবার এই দুইটাই বিডিও অফিসে গেলেন, কি কি বিষয় একটু বলবেন? আজকে আমি শুধু এসেছিলাম সৌজন্যমূলক সাক্ষাৎ, কারণ সপ্তগ্রাম বিধানসভার মধ্যে আমাদের দুটো পঞ্চায়েত এখানে পড়ছে, আপনার মগরা 2 নম্বর পঞ্চায়েত আর সপ্তগ্রাম পঞ্চায়েত। বিডিও সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তার সাথে পরিষেবা বন্ধ থাকবে না প্রত্যেকটা পঞ্চায়েতকে এবং পঞ্চায়েত সমিতি বিডিও সাহেবকে বলেছি মানুষের পরিষেবা চালু রাখতে হবে। তার সাথে যারা এতদিন ধরে এই পঞ্চায়েত সমিতিকে এবং পঞ্চায়েতগুলোকে ঘুঘুর বাসা তৈরি করে রেখে দিয়েছে, সেই সমস্ত দুর্নীতিবাজ এবং এখানে কিছু মাফিয়াদের ছেলেপিলে ঢুকে আছে, তাদেরকে এখান থেকে সরাতে হবে। মানুষের পঞ্চায়েত করতে হবে, জনগণের পঞ্চায়েত করতে হবে, জনগণের পঞ্চায়েত সমিতি বিডিও অফিস হবে, যেখানে মানুষ নিজের কাজ নিজে এসে সুষ্ঠুভাবে করতে পারবে এবং তাতে বিডিও এবং পঞ্চায়েতের সমস্ত যারা সরকারি অফিসার আছে, তার সঙ্গে যারা পার্টির পদাধিকারী আছে, যারা সদস্য এবং পঞ্চায়েত সমিতির যারা বর্তমানে আছেন, তারা সম্পূর্ণভাবে তাদেরকে হেল্প করবে। মানুষ যেন কোনো কাজে প্রবলেমে না পড়ে, এটা আমি বলে গেছি। এবং যেভাবে কাজ চলছে, পুরনো কাজ সেইভাবে চলবে, নতুন করে যে কাজ হবে সেই কাজগুলো আমরা দেখে নেব। এবং কিছু কাজ আছে যেগুলো আগে যারা কন্ট্রাক্টর ছিল, সেই কন্ট্রাক্টর কাজ ঠিকমতো হয়নি, তাদের পেমেন্ট আমি বন্ধ করতে বলেছি। আমরা ইনকোয়ারি করে দেখব যে সঠিকভাবে কাজগুলো হয়েছে কিনা, তবে তাদের পেমেন্ট ক্লিয়ার হবে। কন্ট্রাকচুয়াল যারা আছে, এখানে কর্মচারী আছে, সেখানেতে অনেকেই ঘুঘুর বাসা করে রেখে দিয়েছে এই জায়গাতে। আমরা তাদেরকে পেমেন্টের বিষয়ে বলেছি, পেমেন্ট ক্লিয়ার করা হবে, কিন্তু 17 তারিখের পর থেকে পেমেন্ট ক্লিয়ার হবে। এবং নতুন করে যে পদ্ধতি, সরকারি পদ্ধতি যেভাবে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়, সেটা আমাদের নেওয়া হবে আবার। কারণ আমরা রং দেখবো না, আমরা দল দেখবো না, আমরা মানুষের পরিষেবা দেখব। দীর্ঘ 15 বছর আজকে এই সরকার অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর। আজকে যারা এখানে পঞ্চায়েতের মেম্বার আছে, তারাও এখানে উপস্থিত হয়েছে, তারা যাতে যথাযথ সম্মান পায় এবং তারা যাতে কাজ করাতে পারে। এখন আমাদের পঞ্চায়েত মেম্বাররা পঞ্চায়েতে বসবে এবং বিরোধী যারা আছে তাদেরকে আমি বারণ করছি না, তারা যদি মনে করে আসতে পারবে, না মনে করলে না আসলেও হবে, কোনো অসুবিধা নেই। আমাদের এনএস এবং সেক্রেটারি যারা আছে তাদেরকে নিয়ে মানুষের পরিষেবা কাজ চালু থাকবে, এইটুকু শুধু বার্তা দিয়েছি। এরপর আমরা আবার 16 তারিখ করে আমরা বসে আলোচনা করবো। পঞ্চায়েত জল তো বিশাল দেখা যায়। দেখুন, এখানে অনেক সংকট আছে, মানুষের পরিষেবা পাইনি এতদিন ধরে, একদিনে সেই সংকট মিটবে না। ইমিডিয়েটলি যেগুলো প্রয়োজন আছে, জল, সেই জলের বিষয়ে আমি কথা বলেছি, পিএইচই ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, যত শীঘ্রই পারি এই জল বাড়িতে যাতে জল পৌঁছায় সেই ব্যবস্থা আমি সপ্তগ্রামের বিধায়ক হিসাবে করবো।